সালে 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ফজলুল হলে তোফাজ্জল হোসেন নামের একজন যুবককে নির্মমভাবে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে মেরে হাত ক্ষয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে ওই ঘটনার পরের দিন অর্থাৎ হচ্ছে 19 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমানুল্লাহ নামের একজন উদ্ধারকারী তিনি হচ্ছেন একটা মামলা দায়ের করেছিলেন শাহবাগ। সেখানে শাহবাগ থানায় যে মামলাটা দায়ের করেছিলেন সেখানে স্পেসিফিক কোনো আসামি ছিল না, সবাই অজ্ঞাতনামা ছিল। তার পরবর্তীতে এই শাহবাগ থানার যিনি আইন ছিলেন তারা হচ্ছে অভিযোগপত্র জমা দেয় 2024 সালের 30 ডিসেম্বর। সেখানে তারা টোটাল 21 জনের বিরুদ্ধে তারা হচ্ছে অভিযোগপত্র জমা দেয় টোটাল। এর পরবর্তীতে এবং এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 7 জন, তারা সবাই অনশিক্ষিত করেছে, তারা এই দোষটা তারা স্বীকার করেছে এবং তারা কোথায় কীভাবে মেরেছে, তারা আঘাত করেছে, তারা চুলে আগুন দিয়েছে, তারা চামড়া তুলে দিয়েছে, এগুলো সুনির্দিষ্টভাবে তারা অনশিক্ষিত করে স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই এই বিচার প্রক্রিয়াকে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তারা এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য তারা একের পর এক নারাজি পিটিশন দিয়ে যাচ্ছে এবং এই বিচার প্রক্রিয়াকে তারা কোনো না কোনোভাবে সেটাকে অন্য খাতে প্রভাবিত করতে চায় একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তারই ধারাবাহিকতায় এই শাহবাগ থানা 30 ডিসেম্বর 2024 অভিযোগপত্র দাখিলের পরে তারা একটা নারাজি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগপত্র তদন্ত করতে তারা মানে নাই। তারা নারাজি পিটিশন দিয়ে পরবর্তীতে নারাজি কোর্ট অ্যাকসেপ্ট করার পরে সেটাকে আবার পিবিআইকে তদন্ত দেয় 26 ফেব্রুয়ারি 2025 সালে। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রায় 8 থেকে 9 মাস পরে। এই পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় 2025 সালের ডিসেম্বর মাসে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও নারাজি পিটিশন দেয়। মানে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিবিআইয়ের মতো সংস্থা যারা স্পেশালিস্ট এই সমস্ত বিষয়ে তদন্ত করতে, তাদের তদন্ত প্রতিবেদন বা শাহবাগ থানার তদন্ত প্রতিবেদন প্রত্যেকের ব্যাপারে তারা বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য একেবারে নারাজি পিটিশন দিয়ে কোনোভাবেই যাতে এই তোফাজ্জল হত্যার বিষয়টা না হয়। এবং তারই ধারাবাহিকতায় গতকালকে অর্থাৎ হচ্ছে গতকালকে 11 তারিখে হচ্ছে ম্যাজিস্ট্রেট 10 তারিখে ম্যাজিস্ট্রেট হচ্ছে সেই পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ প্রথমে যে শাহবাগ থানার যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেটা দিয়েছিল 21 জনকে অভিযুক্ত করে এবং পিবিআই দেখেছে যেখানে আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে, তারা আরও 7 জন বাড়িয়ে 28 জনকে অভিযুক্ত করে তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে। এবং গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যাকেডলি তারা এই নারাজি পিটিশন দিয়েছিল এবং এটাকে বিলম্বিত করার জন্য তাদের চেষ্টা ফেরত উঠেছে। তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট সেই আমাদের অভিযোগপত্রকে গ্রহণ করে এবং 22 জন যারা পলাতক, এটা যারা এই মামলার যারা আসামি সুনির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভিডিওতে সবাই আপনারা দেখেছেন, তারা স্পেসিফিক করেছে। পুলিশও তদন্ত প্রতিবেদন পিবিআই তদন্ত প্রতিবেদন করেছে, কিন্তু পুলিশ এখনও সেই আসামিদেরকে এখনও ধরতেছে না এবং সেই আসামিরাই কিন্তু আবার এই তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার বিস্তারে তারা একেবারে চেষ্টা করে। 22 জন আসামি তারা বাংলাদেশেই আছে এবং তাদের নামে হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে, কোর্ট ওয়ারেন্ট দিয়েছে গতকালকে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।